আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 1 এর ফিকর ক্লাস আরম্ভ করছি। বিষয় রমজান মাসের রোজা। চতুর্থ রুকন রমজান মাসের রোজা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে বছরে এক মাস রোজা ফরজ করেছেন। সেটি হচ্ছে আরবি মাস, যার নাম হচ্ছে রমাদান। এই মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। তো এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা রোজার অবস্থায় পানাহার বর্জন করে জাহান্নাম হতে মুক্তি লাভ করতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। এখানে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো, বাঁচতে পারো। এবার আমরা সিয়াম বা রোজার সংজ্ঞা জেনে নিব। সিয়ামের সংজ্ঞা হচ্ছে, সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে ইমসাক, মানে বিরত থাকা, বেঁচে থাকা বা বিরত থাকা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে, পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এটা যে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু হতে বিরত থেকে আল্লাহর বন্দেগী করার নাম হচ্ছে সিয়াম। তার মানে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্য ডোবা পর্যন্ত রোজার নিয়তে পানাহার এবং রোজা ভঙ্গকারী বস্তু, তার মানে রোজা ভঙ্গকারী বস্তু যেমন স্ত্রী মিলন এবং যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, যেমন খাদ্য জাতীয় কোনো কিছু গ্রহণ করলে, এ সমস্ত জিনিস থেকে বিরত রেখে আল্লাহর বন্দেগী করার নাম হচ্ছে সিয়াম। সংজ্ঞাটা সবাই মুখস্থ করে নেবেন, যাতে করে আমরা রোজা কাকে বলে এটা বুঝতে পারি। রোজার ফজিলত। রোজার ফজিলত বা গুরুত্ব হচ্ছে, হাদিসে এসছে, আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াসিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়িমুন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সায়িমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি লিস-সায়িমি ফারহাতানি ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। অর্থ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য
রোজা ছাড়া, কারণ তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আর রোজা ঢাল স্বরূপ, কাজেই তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেদিন রোজা রাখবে সেদিন যেন সে অশ্লীল কাজ না করে, শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে, তাহলে সে বলবে, আমি রোজাদার ব্যক্তি। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে তার কসম, রোজাদারের মুখের গন্ধ দুনিয়াতে এবং কিয়ামত দিবসে আল্লাহর কাছে এক প্রকারের সুগন্ধময় কস্তুরীর চাইতেও সুগন্ধিযুক্ত। রোজাদারের দুটি আনন্দ যা সে লাভ করবে, একটি হচ্ছে সে ইফতারের সময়ে আনন্দ, আর দ্বিতীয় আনন্দটি সে লাভ করবে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1904 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 163। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এখানে একটি জিনিস লক্ষণীয় বিষয়, যে এখানে বলা হলো আদম সন্তানের আমলগুলো তার জন্য রোজা ব্যতীত, রোজা আমার জন্য এবং তার প্রতিদান আমি তাকে নিজ হাতে দেব। তার মানে রোজার প্রতিটি তার মানে আদম সন্তানের প্রতিটি আমলই তো আল্লাহর জন্য, কিন্তু রোজাকে এভাবে কেন আলাদা করে বলা হলো? এটা হচ্ছে রোজার বিশেষ একটা গুরুত্ব রয়েছে, এ কারণে যে রোজা, আল্লাহ বলছেন যে রোজা আমার জন্য। তার মানে একজন নামাজি যদি নামাজ না পড়ে, নামাজ যেহেতু জামাত সহকারে পড়ার নির্দেশ, তাহলে মানুষে টের পাবে, বুঝতে পারবে। একজন হজ না করলে মানুষে বুঝতে পারবে, জাকাত না দিলে মানুষে বুঝতে পারবে, কিন্তু কেউ যদি রোজা না রাখে তাহলে কেউ বুঝতে পারবে না। তো যখন কেউ রোজা রাখে তখন সে আসলেই আল্লাহর জন্যই রাখে, আল্লাহর ভয়ে রাখে, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্যই রাখে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা আমার জন্য, আর এর বিনিময়ে আমি নিজ হাতে দান করব। এখানে আর একটি জিনিস, যে অন্যান্য আমলের বিনিময় নির্ধারিত রয়েছে, যেগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে থাকে, কিন্তু রোজার এ ধরনের বিনিময় নিজ হাতে বিনিময় নির্ধারণ করেননি, কারণ এটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধার্য করবেন কি পুরস্কার তিনি এর বিনিময়ে দিবেন, সেটা তিনি নিজেই দান করবেন। সকল পুরস্কারই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু এটার বিনিময় তিনি স্বয়ং নির্ধারণ করে দিবেন। এটা গোপন রয়েছে, যা আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মতো মানুষকে তিনি দেবেন। এবার আসুন রোজার উপকারিতা। রোজা করলে কি কি উপকার পাব? তো রোজার উপকারের মধ্যে এক নম্বর হচ্ছে সর্বাগ্রে আল্লাহর বশ্যতা স্বীকার করা। রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বশ্যতা স্বীকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া হয়, আল্লাহর নির্দেশ
পালন করা হয়। 2 নম্বর হচ্ছে তাকওয়ার উপর মুমিনকে প্রশিক্ষণ দেয়। তাকওয়ার শিক্ষা রোজার মধ্যে পাওয়া যায়, যার মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। আল্লাহর আদেশ নিষেধ মেনে ও তার বারণকৃত বিষয়াদি হতে বিরত থেকে মনোযোগ সহকারে তারই ধ্যানে মগ্ন হওয়া ও তাকেই ভয় করাকে তাকওয়া বলা হয়। 3 ধৈর্য ও একনিষ্ঠতার শিক্ষা গ্রহণ করা। রোজার মাধ্যমে ধৈর্যের শিক্ষা গ্রহণ হয়। যেমন ক্ষুধা তৃষ্ণা থাকা সত্ত্বেও সে পানি পান করছে না, কিছু খাবার খাচ্ছে না, এর মাধ্যমে সে ধৈর্যের পরিচয় দিচ্ছে। তো যে সমস্ত ক্ষেত্রে দুঃখ কষ্টের সময় ধৈর্যের নির্দেশ দেওয়া হয়েছে, সে সমস্ত জায়গাগুলোতে এর মাধ্যমে সে ধৈর্য ধারণ করতে পারবে। এই শিক্ষা সে রোজা থেকে পেয়ে থাকে। এবার আসুন রোজা বিনষ্টকারী বস্তুসমূহ কি কি কারণে রোজা নষ্ট হয়। পানাহার করা অথবা ধূমপান করা, এগুলোর কারণে রোজা নষ্ট হয়। পানাহারের সাদৃশ্য বস্তু তার মানে যে সমস্ত বস্তু গ্রহণ করলে পানাহারের কাজ হয়ে যায়, যেমন পিপাসা নিবারণের জন্য যদি কেউ ইনজেকশন দ্বারাতে শরীরে পানি প্রবেশ করায়, যা তার পিপাসা মিটিয়ে দেয়, বা খাদ্যের কাজ করে, তো এই ধরনের ইনজেকশন তার রোজা নষ্ট করে দিবে। 3 ইচ্ছাকৃত বমি করা, মানে ইচ্ছাকৃত বমি তার মানে হয়তো আপনি মুখে আঙ্গুল দিয়ে বা এমন কিছু করলেন যার কারণে আপনার বমি হয়ে গেল, তাহলে এ কারণে রোজা নষ্ট হবে। কিন্তু অনিচ্ছা সত্ত্বে যদি বমি হয়ে যায়, তার কারণে রোজা নষ্ট হবে না। মনে করেন এমনি পেটের গোলমালের কারণে বমি হয়ে গেল, যেটা আপনি চাননি তারপরও হয়ে গেল, তাহলে এ কারণে রোজা নষ্ট হবে না। কিন্তু আপনি ইচ্ছা করে যদি পেট থেকে কোনো কিছু বের করেন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 4 অতিরিক্ত পরিমাণে রক্ত বের করা, শরীর থেকে বেশি পরিমাণে রক্ত বের করা, কিন্তু সামান্য, যেমন কোনো অসুখের পরীক্ষার জন্য যেমন রক্ত নিয়ে থাকে ডাক্তাররা, যেমন 1 সিরিঞ্জ বা তার চাইতে কিছু বেশি, এ ধরনের রক্ত নিলে রোজা নষ্ট হবে না। কিন্তু যদি 1 ব্যাগ রক্ত নেওয়া হয় বা তার বেশি, তাহলে পরে এ ধরনের রক্ত শরীর থেকে নিলে রোজা নষ্ট হয়ে যাবে। তো রোজা অবস্থায় এগুলো করা যাবে না। যেমন রক্তদান অনেকে করে থাকে, তো রোজা অবস্থায় করবে না, রোজা ইফতারের পরে সে রক্তদান করবে। 5 ঋতুস্রাব কিংবা প্রসবোত্তরকালীন রক্তস্রাব, যেমন মেয়েদের যে মাসিক হয়ে থাকে, মেন্স, অথবা বাচ্চা প্রসবের পরে যতদিন রক্ত প্রবাহিত থাকে, এই সমস্ত রক্ত প্রবাহের কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে, এই সময় রোজা রাখবে না। হস্তমৈথুন করে বীর্যপাত করা, মানে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। যেমন কেউ হস্তমৈথুন করলো, হাত দিয়ে সে বীর্যপাত ঘটালো, তাহলে রোজা নষ্ট হবে। কিন্তু কেউ হয়তো দিনের বেলায় ঘুমিয়েছে, শুয়েছে, শোয়ার পরে সে তার স্বপ্নদোষ হয়ে গেল ঘুমের অবস্থায়, তাহলে এ কারণে রোজা নষ্ট হবে না, কারণ এটা তার ইচ্ছায় হয়নি, বিনা ইচ্ছাই হয়েছে, যার কারণে রোজা নষ্ট হবে না। সে গোসল করে নেবে এবং ইফতারের সময় ইফতার করবে, রোজা ছাড়বে না, তার রোজা ঠিক থাকবে, কোনো ক্ষতি হবে না। 7 যৌন সঙ্গম করা,
তার মানে স্ত্রী মিলন করা। স্ত্রী মিলন করলে রোজা নষ্ট হয়ে যাবে। তো আসুন রোজা সম্পর্কে আমরা যে সমস্ত জিনিসগুলো জানলাম এগুলো সঠিকভাবে আমরা যেন মেনে চলি এবং রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ধৈর্যের শিক্ষা এবং তাকওয়ার শিক্ষা, এগুলো যেন আমরা রোজা থেকে গ্রহণ করি। রোজার মাধ্যমে যেন আমাদের কিছু পরিবর্তন আসে, এটা অবশ্যই দরকার। আর যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় এগুলো থেকে অবশ্যই আমরা যেন বিরত থেকে রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এ বলে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।